যাবেন নাকি? আপনি কি রাইড শেয়ার করেন? অবশ্যই। সিরিয়াসলি? হ্যাঁ। যাক, আমিও আমার একটা গাড়ির খুব প্রয়োজন ছিল, আমি অনেকটা সময় এখানে ওয়েট করতেছিলাম। ভালোই হলো, তাহলে চলেন যাওয়া যাক। ওঠেন। আপনার এখানে গ্রামের রাস্তা ভালো না, বুঝছেন? আরে ভাইয়া, হ্যাঁ? এখানে রাখেন 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 রাখেন। এখানে? হ্যাঁ হ্যাঁ, রাখেন রাখেন। ভাইয়া, আপনাকে অনেক থ্যাঙ্কস এতটা হেল্প করার জন্য। আপনাদের রাস্তা বৃষ্টি হয়ে গেছে, সব রাস্তা কেদা হয়ে গেছে, খুব কষ্ট করে নিয়ে আসলাম আর কি। এই যে ভাইয়া, আপনার ভাড়াটা না 100 টাকা দিলেন, কেদার ভিতর দিয়ে নিয়ে আসলাম। এটাই রাখেন না, সমস্যা নাই। আর আমি তো এই রাস্তায় কন্টিনিউ যাতায়াত করি, পরে এক সময় পুষায় নিয়েন। ভাইয়া, যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাইলাম। কথা বলবেন? না থাক, সমস্যা নাই। না বলেন, আপনি যত বলছেন কথা বলতে চাইছেন বলেন, সমস্যা নাই। আরে না না, বাদ দেন না, আপনি আবার কি মনে করবেন। আরে বলেন না, একটু শুনি। কিছু মনে করবেন না তো? আরে মনে করবো কে, বলেন। বিষয় হচ্ছে ভাইয়া, হুম। আমি একটা হাওয়া কোম্পানিতে জব করি। হ্যাঁ, ভালো। তো ওইখানে না আমার প্রতি মাসে একজন করে মানে মানুষকে অ্যাপ্রুভ করতে হয়। আপনি যদি প্রতি মাসে 10,000 করে টাকা রাখেন, আপনি 1 বছর পরে 50 লাখ টাকা পাবেন। 1 বছর পরে 50 লাখ টাকা পাবো? মানে আপনি 1,20,000 টাকার বিনিময়ে আপনি 50 লক্ষ টাকা পাবেন। তা তো বুঝলাম, কিন্তু আমি যে কাজ করি মনে করেন যে আমার নিজের পেটই চলে না। ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, আপনি যদি একটু কষ্ট করে ম্যানেজ করে টাকাটা রাখতেন, আমার এই মাসের জবটা টিকে যেত। আমি যদি একজনকে অ্যাপ্রুভ না করতে পারি, আমার জবটা চলে যাবে। প্লিজ ভাইয়া, একটু দেখেন না। না, আমিও চাচ্ছি যে আপনার সাথে আমার যোগাযোগ থাক, কারণ আমিও বুঝতেছি যে যদি আপনার সাথে যদি আমি এটা করি মাসে 10,000 টাকা, এটা আপনার সাথে একটা কালেকশন থাকলো, ফোন নাম্বার থাকলো, কথা মতো বলতে পারলাম, এই তো। ওইটাই, সমস্যা নাই। আপনি যখন তখন কল করতে পারবেন, কথা বলতে পারবেন, নো প্রবলেম। বাট আমার জবটা টিকানোর জন্য একটু রাজি হয়ে যান না। আচ্ছা, আজকে তো আমার কাছে এই বর্তমানে টাকা নাই, আমি যে করে হোক টাকা ম্যানেজ করবো, মাসে 10,000 টাকা করে দিতে লাগবে না? আপনি প্রতি মাসে মানে 10,000 করে দিলে 1 বছরে আপনার 1,20,000 টাকা হবে। সেটা আপনাকে সুদে আসলে আপনার লাভ অনুযায়ী আপনি 50 লক্ষ টাকা পেয়ে যাবেন। তাই নাকি? একটা বড় অ্যামাউন্টের ধামাকা আপনার জন্য। আপনি ভেবে দেখেন, এই সুযোগটা কিন্তু আপনি দ্বিতীয়বার পাবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কত টাকা নিয়ে আসবো? ফার্স্ট টাইম আপনাকে 12,000 টাকা দিতে হবে, ভর্তি ফ্রি, মানে সব কিছু যাবতীয় মিক্স করে 2,000 টাকা বেশি লাগবে। টোটালি আপনি 12,000 টাকা নিয়ে আসলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে কোথায় আসবো? আপনি আমাকে যেখান থেকে রিসিভ করছেন, এখানে আসলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কয়টার সময় আসবো? এক কাজ করেন, আমি আপনার সাথে ফোন দিয়ে দেখা করবো না, ফোন নাম্বারটা তুলে দেন। আচ্ছা ঠিক আছে। এই নেন। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আসি ভাইয়া। ওকে, ভালো থাকবেন, বাই। ম্যাডামের সাইজ তো খুব ভালো, আমার কাছে তো টাকা নাই, যে করে হোক কালকে 12,000 টাকা আমার ম্যানেজ করতেই হবে, কারণ ম্যাডামের সাথে আমার যোগাযোগ রাখতেই হবে। যেভাবেই হোক ম্যাডামকে আমি পটায় আমার লাইনে নিয়ে আসবো। ও যত বিমের টাকা তুলবো, যা করবো সব টাকা আমার হয়ে যাবো। আজকের বার আমি যাই। হ্যালো, আরে হ্যাঁ পাইছি, এইমাত্র আমি বিকাশের দোকান থেকে টাকাটা উঠায় নিয়ে আসলাম। আমি সেই টেনশনে ছিলাম যে মনে হয় টাকাটা তুমি পাঠাইতেই পারবে না, কিন্তু পাঠাইছাও যে এটাই গাদি। আর কালকে কিস্তি তো, আমি খুব টেনশনে ছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঠিকঠাক মতো কিস্তি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, রাখলাম। আরে তুমি, একটা দরকার আছে ভাবি। দরকার কি দরকার আবার? আর শোনো, তুমি ফোনে কথা কইতেছো, আমি মন শুনলাম 10,000 টাকা তোমার স্বামী বাড়াইছে না? হ্যাঁ। ওই 10,000 টাকা আমার হাওলাত দাও। তোমার কিস্তি কালকে বিকাল বেলা না? ধরো পাগল টাগল নাকি, কিস্তির টাকা কেউ কোনোদিন হাওলাত দেয় নাকি? আমার স্বামী কত কষ্ট করে, কত চিন্তা মাথায় রাখি হলো গানি টাকা হাওলাত করে দিছে আমার কাছে। ব্যাপারও তুমি বুঝতেছো না, কাল বিকালে তোমার কিস্তি না, তো তোমার সমস্যা কি? 4টার দিকে তোমার কিস্তি নিবি, আমি তোমাকে বিকালে 11টার সময় টাকা দিয়ে দেবো না ভাবি। হ্যাঁ, মনে করো আমি একটা ডিভোর্স করছি না,
কালকে মনে হচ্ছে ভাঙবো 50 লাখ টাকা পাইতেছি, হুম এখন মনে হয় 10,000 টাকা মানা দিল দিতেছে না। আমি কালকে টাকা পাবো 12টার সময়, আর তোমার কিস্তি কালকে 4টার সময়। তুমি এত টেনশন করো কিসের জন্য? না ভাই, তুমি আর যাই কও, তুমি টাকার দিক তাকাও না, আমি তোমাকে টাকা দিতে পারবো না নি, কারণ এই টাকা যদি আমি দেই, কারণ তুমি যদি বাই চান্স টাকাটা না পাও, ওই ব্যাংকের লেনদেনের কথা ভাই, এটা তুমি বাদ দাও। তো পাও ধরে কই ভাবি, তুই আমার এই সুযোগ তো নষ্ট হইস না ভাবি, নাইলে আমার সবকিছু বিফল দেবো ভাবি। দেখি ও ভাবি হন, টাকা পাইতেছি 50 লাখ, হন দেন তুই 5 লাখ টাকা আলাদ নিস, সমস্যা কি? না ভাই, আমার 5 লাখও লাগতেছে না, 1 লাখও লাগতেছে না, তুই যেহেতু এত করেই করছাও তুমি আমার, তাহলে টাকাটা আমি দিচ্ছি, কিন্তু কখন দিবে না তুমি? আরে তোমার কখন লাগবি? কখন আবার কিস্তি তো বেলা 12টার মধ্যেই দেয়া লাগে, নিয়ে নি। আর নাহলে আমি বিকালে দিলাম, সমস্যা নাই। আচ্ছা নিয়ে নি, সমস্যা নাই, হ্যাঁ নিয়ে নি। বুঝে শুনে কিন্তু টাকাটা লিও ভাই। আরে 12টার সময় টাকা পাইতেছি আমি 50 লাখ, তুই এত টেনশন করিস কিসের জন্য? আচ্ছা দে কেবল হয়ে গেছে বিকেশ থেকে হ্যাঁ ফুল 10,000 আছে। হ্যাঁ 10,000। আচ্ছা ঠিক আছে ভাবি, তুই কোনো টেনশন করিস না, একা তো 2-4 লাখ নাগে নিচে নি, বাড়ি ঘরের যে অবস্থা সারিস নি, আমি ওই ধরনের লোক না। শোনো, টাকাটা তো নিলে এই টাকাটা ঠিক মতো আমাকে দিও না, স্যার আমার আবার ভাতারের ভাত ছাড়া লাগবে না কিন্তু। আরে ভাতা ছাড়বি কে, ভাতা জানবি কে, ভাতা কোস নি আগে। আমি তো ভাতার জানবি না, কেজুল টাকা দিয়ে কিস্তি দিবেন না পারি, কিস্তি স্যারেরাই কবি নি। আরে তোকে টাকা দিয়ে দেবো, তারপর ভাতার কবি থাক, আমি যাই। আচ্ছা জানি মুকুল যেই সিটারের সিটার, ও যে লিলে হন কি করবো, যেভাবে হাতে পায়ে ধরলো, না দিয়ে উপায় নেই, যাই লিসে দেখি কালকের দিন আসুক আগে। ভাবি থেকে টাকা তো 10,000 নিয়ে আসলাম, আমি কালকে টাকা কোন দিন দেবো না, কালকে আজকে ম্যাডামের সাথে দেখা করবো। হাই রে ম্যাডামে ফোন দিলাম, ম্যাডামের যে কণ্ঠ, তাতে তো 10,000 টাকা আমার কথা কয়ে গেলেও সমস্যা নাই, বিমাটা করি, তাহলে ম্যাডামেকে আমি হাত রাখতে পারবো। আর ও ভাবি মারা খাই গে, টাকা নিছি তো আর কোনো মানে আছে? বুঝুক কে বেটাকে, অত টাকা আমার নাই। কি ব্যাপার, মুরগিটা তো আসার কথা বললো অনেক সময় আগেই, বাট এখনো আসতেছে না কেন? মুরগিটা কি হাত ছাড়াই হয়ে যায় নাকি? এখনো আসে না কেন? কোথায়? আরে আবা কইেন না, এই রাস্তা খুব খারাপ বুঝছেন, আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। আমি আবার ম্যানেজ করলাম তো, টাকা বাড়িওয়ালা দিবে না, বাড়িওয়ালা খুব চালাক লোক, কয়েছে কিসের তোমার বিমা টিমে আবি যাবি হ্যান ত্যান। এর আগে যে বিমা ভরা ছিল, বিমা করে মনে হয় লস খাইছে মেলা, আমার বউ আর আমাকে বিশ্বাসই করতেছে না, কথা বুঝছেন? টাকা আনছেন তো? আরে অবশ্যই। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। দাঁড়ান, আপনার সাথে দুইটা কথা বলি ভাল লাগে, আপনাকে দেখলেও একটু ভাল লাগে। আপনি তো আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, আমার তো এখান থেকে গিয়ে আবার আপনার টাকাটা ব্যাংকে জমা দিতে হবে, 4টা বেজে গেলে তো ব্যাংক বন্ধ করে দেবে। বুঝতে পারছি, কিন্তু ঘটনা আছে কি শোনেন, ওই যে আপনি কিন্তু ওই ড্রেসের এই ড্রেসে ভালো দেখা যায়, আপনি এখন থেকে এই ড্রেস পরবেন, আমার সাথে যেই দিন আপনার দেখা হইব সে এই ড্রেস পরবেন। আর শোনেন আর একটা কথা কথা, এরপরে আপনার জেনে জেনে যাওয়া লাগবে, খালি আমাকে কবেন মোটর সাইকেল আপনার ভাড়া দেওয়া লাগবে না, আপনাকে মাগনা নিয়ে যাবো, এই যে 12,000 টাকা আপনি গুনে নিতে পারেন। ও গুনার দরকার নেই, সমস্যা নেই। তাহলে আজকে কয় তারিখ গেল পা? এই তো আজকে মাসের 1 তারিখ, হ্যাঁ আপনি আবার সামনের মাসের 1 তারিখে টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 12,000 আছে তো, তাই না? ফোনে এলে মিষ্টি মিষ্টি কথা কেন, ভালো থাকবো কইলাম। আর আচ্ছা ঠিক আছে, কণ্ঠ সেই তাহলে লাগে। আজকে যাই, হ্যাঁ নেক্সট দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ তাহলে আপনাকে আগে দেই। না, আমি একটু এই ভিতরে যাব, আরেকজন মানে টাকা রাখবে তো, ওই জন্য কালেকশনে যাব। আমি আপনার সাথে ফোনে কথা বলে নিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, বাই। ওকে। বিমা আমি আরো 2-3 জনে করে দেবো না, খালি আমি একলা না, আপনি কাস্টমার আরো বাড়া দেবো না, আপনি কোনো টেনশন করেন না ম্যাডাম। ওই জামাল সোবাহান কুদ্দুস সব দিক থেকে করাবো না। এ ম্যাডাম ফোন ধরেন, কিন্তু ফোনে কথা হইবে নি, শালা এত সুন্দর ম্যাডাম। হ্যাঁ আসলে মনে হয় বড় লোকের বউ মনে হয় এত সুন্দর হয়, গরিব মানুষের বউ মনে হয় শালা আমরা কাম না বেসা, একটা গাড়ি কিনছি তার কিস্তির থেকে টেয়া তুলে, সে কিস্তি তো দেয় না, আর একটু বিমা করে নিলাম। গরিব মানুষের বই আসলে ভালো দেখা যায় না, ওই বড় লোকের বই কি ভালো দেখা যায়? জায়গা জায়গা আমি ম্যাডামের তো চেহারা রাতে খালি স্বপ্নে দেই, আর খালি ফোন দিবার মন নাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে হয় বড় ভুল করে ফেলাই দিছি এই সিটারের টাকা দিয়ে। সিটার তো ফোনটাও ধরতেছে না এই পর্যন্ত, কইলো যে বেলা 5টার মধ্যে 12টার মধ্যে টাকা দেবো, আমি তো 5টা পর্যন্ত টাইম দিছিলাম, এখন কখন যেন কিস্তি ছাড়া চলে আসে, কি যে করব। আর একবার দেই, এবার তো ফোনই বন্ধ করছে, ভালো হয়েছে, আমার মতো মহিলার এরকম শিক্ষারই দরকার। আল্লাহ আজকে জানি কিস্তি স্যার বাড়ি অবধিই না আসে, ওর জানে কোনো অসুখ বিসুখ হয়, ডায়রিয়া যিনি হয়। এই শিমু আপা বাড়িতে আছেন? শিমু আপা যান কিস্তি কে নিয়ে আসেন। আপনি? কিস্তির স্যার। ও
আসলে শরীরটা ভালো না তো, তাই আপনাকে চিনতে পারতেছি না। তা ভাই দাঁড়ায় কে, বসেন বসেন বসেন, নেন। আরে বসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসলাম। তাহলে কিস্তির টাকা নিয়ে এসেন যান। আপনারা কিন্তু গত মাসেও কিস্তি দেন নাই, এ মাসেও মানে আজকে আসলাম, মানে না দেন তাহলে 2 দেওয়া যাবে। বাকি কিস্তি নিয়ে এসেন, 2 মাসের তো একবারে নিয়ে এসেন। ওরু স্যার, সারা বছরের টাকা যদি আপনারা একদিনে দেন না, আচ্ছা। আমরাও তো ইচ্ছা করলে সারা বছরের টাকা একদিনে পরিশোধ করতে পারি। কোন জায়গায় লেখা আছে যে মাসে মাসে দেওয়া লাগবে, বছর শেষে একেবারেই দেবো? তাহলে তো ভালো কথা, পুরো টাকা যদি আপনি একদিনে দেন তাহলে তাহলে ভালো। তো আমার তো বছর এখনো পড়ে নাই। ও, আপনি কি বছর পরে দিবেন কিস্তি? হ্যাঁ, ওই চুক্তি কি হয়েছিল আপনার সাথে? আপনার সাথে তো আমার হ্যাঁ? এই চুক্তিও হয়েছিল না যে আপনি মাসের 1 তারিখে আপনি কিস্তি দেওয়া লাগবে? 2-4 দিন এদিক ওদিক কি যায় না? কিস্তি কি আপনি একলাই দিচ্ছেন নাকি? তা তো যাই, কিন্তু গত মাসে যে আপনার কামাই গেছে, কিস্তি দেন নাই। শোনেন, গত মাসে শোনেন। আমার কামাই যায় না, আমার স্বামী টাকা দিতে পারে না। আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। আমাকে যদি কিস্তি না দেন আমার চাকরি থাকবো না। আপনি কি আমার চাকরি ডরাবেন নাকি? ওরে, আপনার চাকরি না থাকলে আমি কি করবো? যদি আমার কাছে কিস্তির টাকা না থাকে আমি কি ডাকাই দেবো না শীত খুঁজবো? যা 1 লাখ টাকা কিস্তি দিছি, আর মাসে মাসে 10,000 করে দিবেন, তাই পারেন না? হ্যাঁ আসলে ভাই শোনেন, মাথা গরম করেন না, হেনে বসেন, আমরা দুজন মিলে একটা কথা কই। আচ্ছা, ওই যে বলেন। আমার দেওয়ার আছে না মুকুল যে উত্তরপাড়ার, মুকুল? হ্যাঁ মুকুল, হ্যাঁ হ্যাঁ। মুকুল সিটার, কালকে বিকাশ থেকে টাকাটা কেবল গায়ে ভাঙা লিয়ে আইছি ভাই আপনার দেওয়ার লাগে। আপনার আচ্ছা। ভাই অনেক ধার দিনা করে দিছে ভাই। সে কি হাতে পায়ে ধরে আকুলি বিকুলি যে ভাবি আমাকে এই 10,000 টাকা দিলে আমি 50 লাখ টাকা পাবো, লাগে আপনি 5 লাখ টাকা ধার লিয়েন নে। এইসব কয় ভাই টাকাটা লিছে আজকে বেলা 12টায় দেওয়ার কথা, এখন বেলা বাজে 5টায়, দেখেন এখনো পর্যন্ত টাকাটা লিয়ে আসলো না। এই জন্যই ভাই চিন্তায় মাথাও ঠিক না, আপনার সাথে খারাপ আচরণ করছি। তা আপনি আজকাল 2টা দিন দেখেন, পরে আমি আপনার টাকাটা ভাই ম্যানেজ করে দেবো নি। তো এই কথাটা বুঝাগুলি তো হয়। হ্যাঁ, আমি জানি যে আপনার সাথে তর্ক বিতর্ক করতে করতে হয়তো ও টাকা নিয়ে আসবে, কিন্তু যেহেতু আসলো না তাই আমি সত্যটা ভাই স্বীকারই করে দিলাম। কাল পরশুর মধ্যে কিন্তু কিস্তি দেওয়া লাগবো। আবার যেন মিস করেন না, যদি মিস করেন তাহলে কিন্তু বড় ছাড় আসবো। বড় ছাড় এসে যখন আপনার জামাই ফোন দিব তখন আবার অন্যরকম একটা সমস্যার মধ্যে চলে যাবো, বুঝছেন? তাহলে কাল পরশু কিন্তু আমি আসমনি, টাকা রেডি করে রাখেন। আচ্ছা আর ঠিক সামনে আছে। একটা কিস্তি আছে, ওটা আমি নিয়ে চলে যাই। আচ্ছা, হাই রে হাই, সর্বনাশ করছে। শাড়িটা কি শোনা গেল? হ্যাঁ, যদি এই খবর আমার স্বামীর কান অব্দি পৌঁছায়, হ্যাঁ ভাতারের ভাত তো আমার উঠবেই, আমার স্বামীতে 100তে 100 আমাকে ডিভোর্স দিবি। মনে হয় বাপের বাড়ি তো আমি জায়গা পাবো না নি। যাই, ওই মুকুল কোনে আছে, আমি আগে মুকুলের সন্ধান করি। দোস্ত নাকি? হ্যাঁ দোস্ত, কি করি? কি হয়েছে? আরে কোশ নে, একটা বিমে করছি, সামনে আমি যে টাকা পাইতেছি মনে করে যে দোস্ত বিমার কথা তুই কইস না, আমি একজনের সাথে বিমা করছিলাম, ঠিক আছে? আজ 6 মাস হয়ে গেছে। 5 বার কিস্তি দেওয়ার পর ওই ম্যাডাম আর ফোনই ধরে না। তারিখের তুই করছু ফাঁকা জায়গায়, আর আমার মনে করে যে 6 মাসে 50 লাখ। দোস্ত, এক বছরে 50 লাখ। তোমাকে ওই 6 মাসে 50 লাখের লোভ দেখায় নাই, আর আমার 6 মাসে 1 কোটির লোভ দেখাইছিল। আচ্ছা এই দেখ, আমার টাকা টাস করে ফোন ধরে, এই দেখ এই দেখ। কি ব্যাপার? ধুর, একের পর এক ফোন আসতেই আছে, বিরক্ত যত সব। এত ফোন কিভাবে কাটবো? প্রত্যেকটা মানুষের থেকে টাকা নিয়ে একদম হাতের মুঠোয় করে রাখছি। এই মহল্লাতে তো এখন আমার হাঁটাটাই দেখতেছি বিপজ্জনক, কারণ প্রত্যেকটা বাড়ি থেকে তো আমি টাকা খেয়ে রাখছি। সিটারি আর 2 নাম্বার কতই বা করবো। আইডিয়া, তার থেকে একটা কাজ করি, আমি বরঞ্চ ফোন মন ধরা বাদ দিয়ে এই গ্রাম থেকে আমি কেটে পড়ি, এটাই ভালো হবে। ফোনটা বন্ধ করে ফেলাইছে রে। আরে দোস্ত দেখি নাম্বার, দোস্ত এই একই নাম্বার, এই ম্যাডামই তো সেই ম্যাডাম। ওই যে গালগুল ফুল আর সুন্দর আরে করে। হয়, এই ম্যাডামই সেই নাম্বার, এই যে 52 লাস্টে। আমি তো ফোন দিতে পাগল হয়ে গেছি, আজ 6টা মাস ধরে ফোন ধরে না। কি করিস দোস্ত, আমি তো মাসের থেকে টাকা হালাত করছি, মোটর সাইকেলটা বেঁচে দিছি, আবার কত ক্ষতি করে টাকা পয়সা দিছি, আমি কেবল 3 মাস দিছি দোস্ত। দোস্ত আমি তো অল্প পর দিন বাঁচিছি, আর তুই গাড়িটা শুদ্ধে বেঁচে টেয়া দিছু। মরিছু অন্যায় দোস্ত, করছি। মরিছু। প্রথম করছিলাম 1টো, তারপরে করলাম কয় আর 2টো করেন আপনি। 1 মাসে দিছি এলিগে 90,000 টাকা। দোস্ত তো কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো তুমি দোস্ত গেছেও। যা তুই যা, তুই আমার মাথা হ্যাঁ, তুমি দোস্ত গেছেও, তুমি এখন রাস্তা পাগল হয়ে ঘুরে বেড়াও, আমি যাই। পাগল আর কি হবে রে, পাগল তো হয়ে গেছি। আমি কি সর্বনাশ করলাম, আমার ব্রেনটা না টাস টাস করে আঘাত করতেছে। ম্যাডামেক দেহে পাগল হচ্ছি, টেকার লোভ পরেই আছে, কিন্তু ম্যাডামেক দেহে পাগলে আমি কি করলাম, মাথায় খালি ঠ্যাস 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 করে বাঁচতিছে। ঠিস ঠাস ঠিস ঠাস ঠিস ঠাস ঠিস। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়াও তো আমার ভাই না, তোমার ভাই।
চাচা তো হোক আর ফুবো তো হোক, ভাই তো নাকি। এখন সে বেচারা বিপদে পড়িছে, আমাকে করলেও যে টাকা 10,000 দিলে সে নাকি 50 লাখ টাকা পাবি। আমি সেই ক্ষেত্রে তার মায়া করে দিলাম, জানে কি না যে ওই জুয়া করে এই কাজ করবি। দেখো রাগ করো না, তুমি 2টা দিন আমার হাতে সময় দাও, আমি এই 2 দিনের মধ্যে ওর কাছ থেকে আমি এই টাকা ওয়াসিল করবো, যেমনি যেভাবেই হই। তুমি খালি নিশ্চিন্তায় থাকো। এই নকনে আমার নাকি ইসনি না অর্জন নেই ইসনি না ইয়া কি অর্জন আরে টাকা আছে এক জায়গায়, কিস্তি ছাড়িক তো আমি কইছি যে 2 দিন পর আমি কিস্তিটা দিয়ে দেবো। ইন্দিনার তোর দাদা না দিন উইনব এই ইন্দিনার বন্ধে দাদা মমি হইতে না উইন ইয়া না কি ইন্দিনা কি না ছি, এসব কি বলতেছো? আর কিস্তি আলা কিসের জন্য আমার ভাতার হবে? আমার ভাতার তো তুমি, আর কিস্তি না দিলে তো মুখামুখি করবি। আমি ইসনি মানে বড় আই অত কথা হইন না তাই না আজকে আমি কিস্তি কই থেকে দেবো? তুমিও কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তাহলে তুমি টাকা পাঠাও, আমি কিস্তি দিচ্ছি। আমি তুই অসংসারে মো নকনে কোনো শান্তি নাই, তুই এর আগে বহুত জন আছো আত্মজানে হইন তাই না তোর আমি কোনো কথাই করব না। এই জানি লোক আমি মনের মধ্যে তালাক দিয়ে দিলাম, তুই বাড়ি যা। আরে না, 1 তালাক 2 আরে তালাক একটা কথা বল না। একটু কথা বলারও সময় দিল না, 3 তালাক দিয়ে দিল। মকুলের বাচ্চা মকুল, তোর জন্য আমার ভাতারের ভাত ছাড়া লাগছে। আমার ভাতার কিনা বাড়িতে আসার সময় দিল না, ফোনে আমাকে তালাক দিল। আজ তোর রাশি আমি লাগবো, তুই কোন আশায় হয় একদিন তোর নাই আমার। মাসে 10,000, বছরে 50 লাখ। বাড়ি বেচবেন, গাড়ি বেচবেন, এই যে বিমা করবেন। মাসে 10,000, বছরে 50 এই লাখ। থাম, অভিনয় রাখ। বাড়ি বেচবেন, অভিনয় না, গাড়ি বেচবেন, তুই তো নেশা টেশাও করিস না রে। বিমা করবেন, শোন মকুল, বিমা করবেন। মাসে 10,000, তোর পাগল বছরে কার সাথে যে আমি কথা 50 লাখ। বলছি? হ্যাঁ বিমা করবেন, বাড়ি বেচবেন, গাড়ি বেচবেন, মেলা টাকা পাইবেন। স্বামী ছাইরে দিল এক টাকা ধার দেওয়ার জন্য, বাড়ির থেকে জিদ করে বাড়াইলাম যে এইকে বিয়ে করে ঘর সংসার করব। এখন তো দেখি আমার এই সারা ভাতারের থেকে না থাকাই ভালো। এ তো দেখছি আস্তে পাগল হয়ে গেছে। বিমা করবেন, মডেল ভালো থাকবো, মাসে 10,000 দিবেন, তো পাগল বছরে তুই তোর 15,000 মতো পাইবেন। থাক, আমার মতো আমি গেলাম, দরকার নাই তোর সাথে আমার সংসার করার। আইছিলাম টাকা ওয়াসিল করবে আর। বিমা করবেন, বিমা করবেন, মাসে 10,000 দিবেন, বছরে 50 লাখ পাইবেন। মোটর সাইকেল বেচবেন, বাড়ি বেচবেন, গাড়ি বেচবেন, লাস্টে সেরা সাত গাইতে ঘুরবেন। বিমা করেন, যা করেন দেখে শুনেই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।